আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে 14 জুন 2024 শুক্রবার, বন্ধের দিন। আপনার আপুকে বললাম যে আজকে আমাদের কুষ্টিয়ার ঐতিহ্যবাহী খাবার যেটা বলেন আর কি, কুষ্টিয়ার খাবার আসলে খিচুড়ি আর গরুর মাংস সবাই পছন্দ করে। আপনারা আপুকে বললাম আজকে তুমি খিচুড়ি রান্না করো আর গরুর মাংস রান্না করো, আমারও খুব প্রিয়, আমি খেতে পছন্দ করি। আসুন আমরা খিচুড়ি ভাত আর হলো সঙ্গে গরুর মাংস, পটলের ভাজি, পটল ভাজি, আর এটা হলো আপনার গরুর মগজ যেটাকে বলা হয়, গরুর মগজটা ভাজি, সঙ্গে সালাদ দিছে আপনার, আর খিচুড়ি ভাত আর কোল্ড ড্রিঙ্কস যেটাকে বলা হয়। আচ্ছা, যাই হোক, আসুন আমরা আমার মতো করে এমন খিচুড়ি কে কে পছন্দ করেন আমি জানি না, তবে যারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন করে ঝরঝরি খিচুড়ি রান্না করে খাওয়ার চেষ্টা করবেন, খাবেন, ভালো লাগবে। এই হলো, দেখি কেমন। আসলে আপনার আপুর হাতের খিচুড়ি রান্না খুব স্বাদের। কুষ্টিয়ার মানুষের হাতে রান্না তো খিচুড়ি, কুষ্টিয়ার মানুষ ছাড়া ওইদিকে বলেন খুলনা বিভাগ, আপনার যেখানে যান খিচুড়ি রান্নাটা আদৌ খুব সুন্দর হয়, খুব স্বাদের হয়। কোনো একটা সময় একটা কথা মনে পড়ে গেল, আপনাদের সঙ্গে আসলে শেয়ার না করলেই নয়। আমার ছেলেকে ভর্তি করানোর মানে পরীক্ষা দেওয়ানোর জন্য আপনার কি বলে গোপালগঞ্জ যে যাওয়া হয়েছিল ছেলের সুবাদে আর কি, পরীক্ষার সুবাদে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য। তো সেখানে যে ছেলে পরীক্ষা দিচ্ছে, এর মধ্যে আমার তো প্রচন্ড ক্ষুধা। তার মধ্যে মনে ভাবলাম যে এক কাজ করি, ডাব খাই, ক্ষুধা লাগছে ডাব খাই। ডাব খেলাম, ডাবের দামটা খুব কম ছিল, আর আপনার ডাবে প্রচুর পান ছিল, অনেক বড় ডাব, দামও ছিল সম্ভবত 25 কি 30 টাকা। ছেলে পরীক্ষা শেষে এসে বললাম, তাহলে এক কাজ করে আমরা দুজন মিলে খিচুড়ি খাই, ওখানে খিচুড়ি রান্না হচ্ছে আর সঙ্গে মাংস প্যাকেট করে বিক্রি করছে। ঠিক আছে, তাহলে এক কাজ করো, আমরা বাপ বেটা দুজন, ক্ষুধাও লাগছে, খিচুড়িটা খাই। অত কিছু হলেও তো খিচুড়ির পরিমাণ খুব একটা বেশি না, খুব অল্প পরিমাণ, কিন্তু আপনাদের বলে বোঝাতে পারবো না আমার সেই দিনটার কথা, আমি বলতে পারবো না। খিচুড়ির মজাতে এতটাই ভালো ছিল। সেই খিচুড়ি খান, তারপর হচ্ছে সেই খিচুড়ি রান্না খেলে আমার সেই রান্নার কথা মনে পড়ে যে এই দক্ষিণাঞ্চলের মানুষ আমরা খিচুড়ি, আমাদের ঈদ বলেন, বিশেষ করে ঈদে তো খিচুড়ি রান্না হবেই, খিচুড়ি আর আপনার গরু মাংস এটা হবেই। কোনো কোনো এলাকার মানুষ দেখে আবার খাই, আপনার রুটি সঙ্গে গরু মাংস, আলু চালের রুটি গরু মাংস, কিন্তু আমরা ওগুলো খাই না। আমরা বিশেষ করে খিচুড়ি ভাত আর হলো এই ধরনের বিভিন্ন পটল ভাজি বা মাছ ভাজি এর সঙ্গে, বা বিভিন্ন মাংসের আইটেম থাকে। আমার এলাকায় আবার ঈদে সিমাই রান্না করে, ইনশাল্লাহ ঈদে অবশ্যই ঈদের দিন আপনাদের সঙ্গে কুষ্টিয়ার মানুষ কি রান্না করে বা কি খায়, এই ইয়েগুলো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আপনারা আপুর একটা চ্যানেল আছে, যদি আপনারা ভালো লাগে অবশ্যই ঘুরে আসবেন, শাহিনা আক্তার নামে ইউটিউবে সার্চ দিলে আপনারা পাবেন, শাহিনা আক্তার। আমরা ঈদের সামনে ভালো ভালো ভিডিও ইনশাল্লাহ দেখতে পাবো।
ভিডিওর লিঙ্কে ডিসক্রিপশনে আপনার ভিডিওর লিঙ্ক থাকবে, আপনারা দেখে আসবেন। তাহলে আপনারা আপনার আপুর হাতের রান্না দেখতে পাবেন। ঈদের দিন আমরা কি কি করছি, কোথায় ঘুরছি, কোথায় যাব, সব ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আপনারা অবশ্যই থাকবেন। আপনার আরেকটা সুসংবাদ দিন। মগজটা আসলে অসাধারণ হয়েছে। মগজ বলেন, গরু মাংস ভুঁড়ে বলেন, সাথে আসলে ভালো। ও আচ্ছা, আপনাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি। আপনার আপুর শাহিন আক্তার নামে একটা চ্যানেল আছে, আপনার ফেসবুক চ্যানেল, ফেসবুক পেজ, অবশ্যই ঘুরে আসবেন। যদি ভালো লাগে শেয়ার কমেন্টে জানাবেন। আর আমার ফেসবুক আছে, মুশির রহমান সার্চ দিলে পাবেন। আর বাইরে কোনো যে কোনো লোকেশন ইনশাআল্লাহ আপনাদের যেখানে যেখানে ভালো লোকেশনগুলো আছে আমরা তুলে ধরার চেষ্টা করব। আর কমেন্ট করে কিন্তু অবশ্যই অবশ্যই জানাবেন কোথায় গেলে ভালো হয়, কী করলে ভালো হয়, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর সামনে ঈদ আসছে, রাস্তা বলেন, মার্কেটে বলেন, যেখানে সাবধানে চলাফেরা করবেন। আমরা এবার একটু গরুর মাংস দেখবো কেমন হয়েছে আপনার আপুর হাতে রান্না। সিগন্যাল দিচ্ছি।
খাওয়া শেষ করছে। তা আপনাদের নতুন কোনো জায়গায় নতুন কোনো লোকেশন আপনাদের সামনে আবার হাজির হব। সবাই সাবধান থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।